নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় বিক্ষোভ। পরে মিছিল নিয়ে পুরানা পল্টন মোড় অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশ নয়, এরা ভারতের দল উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানায় তারা। গত শুক্রবার যে হামলাটি হয়েছে, এই হামলা কারা চালিয়েছে, কারা নুরুল হক নূরের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছে তা দিনের আলোর মতো ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। নূর ভাইয়ের উপরে যারা হামলা করেছে সেটা যে কোনো বাহিনীরই হোক, যেই হোক, আমলাতন্ত্রই হোক, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দরকার হলে আমরা আবারও রক্ত দেব। আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের স্পষ্ট বার্তা। নূর সহ নেতাকর্মীদের উপর হামলা শুধু ব্যক্তি নয়, গণ অভ্যুত্থানের উপর হামলা বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান। হামলার বিচার ও এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন জিএমকাদেরকে ভারতে পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে, এই হামলার নির্দেশদাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 সেপ্টেম্বর বিকেল 3টায় শাহবাগে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশের ঘোষণার মাধ্যমে প্রায় 2 ঘন্টার অবরোধ প্রত্যাহার করে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।